লিওনেল মেসি তার ক্যারিয়ারের অসংখ্য ট্রফির মাঝে নতুন করে আরেকটি যোগ করলেন। 2024 মেজর লিগ সকারের সেরা খেলোয়াড়ের ট্রফিটি পেলেন তার ছেলে থিয়াগো মেসির হাত থেকে। ইন্টার মায়ামি একাডেমির শিক্ষার্থীদের নিয়ে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিষয়টি ঘরোয়া খেলোয়াড়দের জন্য একটি বিশাল অনুপ্রেরণার। ট্রফি হাতে পাওয়ার পর মেসি বলেন, এটি আমার জন্য খুবই সম্মানের যে আমি তোমাদের কাছ থেকে এই ট্রফিটি পেয়েছি। তোমাদের সকলকে অনুশীলন করতে দেখতে পাওয়াটা আমার জন্য গর্বের। এখানে প্রতিদিন থাকতে পেরে আমি বেশ খুশি। এই ক্লাব এবং এই শহরে থাকতে পেরেও আমি বেশ খুশি। প্রতিনিয়ত তোমাদের অগ্রগতি দেখতে পারাটা আমার জন্য আনন্দের। আমি চাই তোমাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য এভাবে চেষ্টা করে যাও। মেসি 2024 সালে এমএলএসে মাত্র 19 ম্যাচ খেলে 20 গোল এবং 16টি অ্যাসিস্ট করেন। এর ফলে তিনি এমএলএসের সেরা খেলোয়াড়দের খেতাব জিততে সক্ষম হন। এই সেরা খেলোয়াড়ের পুরস্কারটি দেওয়া হয় ভোটের মাধ্যমে, যেখানে খেলোয়াড়, ক্লাবের টেকনিক্যাল স্টাফ এবং মিডিয়ার কিছু নির্দিষ্ট সাংবাদিকরা ভোট দেওয়ার সুযোগ পান। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? মেসি এই আসরে 38.43% ভোট পেয়ে এই ট্রফিটি জিততে সক্ষম হন। দ্বিতীয় স্থানে থাকা ক্রিস্টিয়ান বেনটাকে পেয়েছেন 33.70% ভোট। এই মায়ামি ক্যাপ্টেন মাত্র 55% ম্যাচ খেলার পরও এই ট্রফি জিততে সক্ষম হয়েছেন। তিনি মৌসুমের 34টি ম্যাচের মধ্যে মাত্র 19টি ম্যাচ খেলতে পেরেছিলেন। 2024 কোপা আমেরিকা মৌসুমের ফাইনালে চোট পাওয়ার কারণে তিনি মৌসুমের অনেকটা সময় দলের বাইরে ছিলেন। তবে সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হওয়ার জন্য একজন খেলোয়াড়কে অন্তত 1000 মিনিট খেলতে হয় পুরো মৌসুম জুড়ে, যা মেসি করতে সক্ষম হয়েছিলেন। নির্ভরযোগ্য সূত্র মতে মেসি প্রতি 90 মিনিটে একটি করে গোল করতে সক্ষম হয়েছে, যা তাদের লিগে সহায়তা করেছে। এমএলএসে 1485 মিনিট খেলেছেন মেসি, যেখানে প্রতি ম্যাচে তার গোলে অবদান রয়েছে গড়ে 2.18, যা এই লিগের ইতিহাসে সর্বোচ্চ। তার এই পরিসংখ্যান এবং খেলায় তার ইম্প্যাক্ট ইন্টার মায়ামিকে সাপোর্টার্স শিল্ড এবং লিগে 74 পয়েন্ট নিয়ে রেকর্ড করতে সাহায্য করেছে। এত ভালো মৌসুম যাওয়ার পরও দুঃখজনকভাবে আটলান্টা ইউনাইটেডের কাছে তারা হেরে যায়, যার ফলে তারা প্লে অফের প্রথম রাউন্ডে বাদ পড়ে। ফলে 2024 মায়ামিকে হতাশাজনকভাবে শেষ করতে হয়। মেসির অসাধারণ ব্যক্তিগত পারফরম্যান্স সত্ত্বেও ইন্টার মায়ামি মৌসুমটি হতাশাজনকভাবে শেষ করে। তবে তার কৃতিত্ব এবং মাঠে নেতৃত্ব তরুণ খেলোয়াড়দের জন্য একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে রয়ে যাবে। এই মৌসুমে মেসির সাফল্য এমএলএসে তার প্রথম পূর্ণ মৌসুমকে স্মরণীয় করে তোলে এবং তার ক্যারিয়ারের নতুন একটি অধ্যায়কে আরও উজ্জ্বল করে। ভক্তরা এখন আরও আগ্রহী হয়ে অপেক্ষা করছে মেসি এবং ইন্টার মায়ামির পরবর্তী মৌসুমে নতুন উচ্চতায় পৌঁছানোর জন্য। নাবিদ আবদুল্লাহ, খেলা 71।